আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে বাফুফে নেক্সট গ্লোবাল স্টারের কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রায়াল, যেখানে অংশ নিয়েছে প্রথম দিনে সব মিলিয়ে 49 জন। দুই সেশনে 49 জন অংশ নিয়েছে। সকালবেলাতে আন্ডার-19 পর্যায়ের 24 জন অংশ নিয়েছে 2 ঘন্টার সেশনে, এবং পরবর্তী সময়ে 19 বছরের বেশি 25 জন অংশ নিয়েছে সেকেন্ড হাফের 2 ঘন্টা ব্যাপী সেশনে। এবং তাদেরকে অবজার্ভ করেছেন বাফুফের পারফরমেন্স ইভ্যালুয়েশন টিম, যেই টিমে ছিলেন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার এবং এএফসি প্রো লাইসেন্সধারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি, এছাড়া ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, বাফুফের হেড অফ একাডেমি গোলাম রাব্বানী ছোটন, সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানুন। কেমন পারফর্ম করলেন এই 49 জন ফুটবলার, তো সেই ব্যাপারে দুজন তাদের অবজারভেশন জানিয়েছেন। একজন হচ্ছেন বাফুফের নির্বাহী সদস্য এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার সাইদ হাসান কানুন। তিনি বলেছেন যে প্রথম দিনে প্লেয়াররা টায়ার্ড ছিল, সকালে একটু গরম ছিল এবং ফুটবল সেন্স অনেকের ভালো, তবে ফিটনেসে ঘাটতি রয়েছে। এদের অনেকেরই সম্ভাবনা রয়েছে, তবে সময় লাগবে। এটা হচ্ছে সাইদ হাসান কানুনের মন্তব্য। এবার আমরা যদি একটু দেখি বা শুনি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু তিনি কি বলেছেন। তিনি বলেছেন, প্রথম দিন হিসেবে আমরা বলবো সময় দেওয়া দরকার, এখনই মন্তব্য করার সময় আসেনি। অনেকে আবার স্কিল দেখিয়েছে, ফ্রি কিক থেকে গোলও হয়েছে, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, এখনই হয়তো তাদের ফুল পটেনশিয়াল দেখাতে পারবে না, কিছু সময় দরকার। দুজনই একটা কথা বলেছেন যে সময় এদেরকে দিতে হবে, ডেফিনেটলি সময় দিতে হবে। এবং একটা ব্যাপার স্পষ্ট যে রেডিমেড প্যাকেজ সম্ভবত নেই, অর্থাৎ রেডি টু প্লে ফর ন্যাশনাল টিম, মানে এখান থেকে পিক করেই ন্যাশনাল টিমে নিয়ে নেওয়া যাবে এবং ন্যাশনাল টিমে সে খেলবে, এরকম প্রসপেক্ট সম্ভবত এই মুহূর্তে নেই। পটেনশিয়াল অনেকের আছে, সেই ব্যাপারে দুজনই মন্তব্য করেছেন, তবে তাদেরকে সময় দিতে হবে গ্রো করার জন্য, ফার্দার গ্রো করার জন্য। সেটাই আসলে দুজনের কথা শুনে মনে হচ্ছে। তবে এটা প্রথম দিন ছিল, এখন দেখা যাক দ্বিতীয় দিন কেমন পারফর্ম করেন। এবং স্বাভাবিকভাবে প্রথম দিন অনেকে নার্ভাস থাকতে পারেন, এত দূর দূরান্ত থেকে তারা এসছেন এখানে পারফর্ম করতে। ওয়েদার তাদের পক্ষে ছিল না, কারণ তারা যেখান থেকে এসছেন সেখানে ঠান্ডা থাকে বছরের বেশিরভাগ সময়। সেই গরমের সাথে মানিয়ে নেওয়াটা তাদের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ তো ছিল বটেই, এবং একই সাথে এত বড় ট্রায়ালে তারা পার্টিসিপেট করছেন, একটুখানি নার্ভাস হওয়াটাও খুব স্বাভাবিক। আর একটা ব্যাপার হতে পারে যে প্রপার টাইম তারা আসলে পেয়েছেন কি না, কারণ এতজন ফুটবলার একসাথে ট্রায়ালে অংশ নিচ্ছেন, একটা সেশনে ছিলেন 24 জন, একটা সেশনে ছিলেন 25 জন, সুতরাং তারা পর্যাপ্ত সময় প্রত্যেকে পেয়েছেন কিনা প্রথম দিন, সেটাও একটা দেখার ব্যাপার ছিল। সো দ্বিতীয় দিনে গিয়ে আমার মনে হয় যে চিত্রটা আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। বাট দুই জনের যারা ইভ্যালুয়েশন প্যানেলে ছিলেন তাদের কথায় স্পষ্ট যে একদম রেডিমেড কোনো প্যাকেজ সম্ভবত তারা প্রথম দিন আইডেন্টিফাই করতে পারেননি। এখন দ্বিতীয় দিনে কি দাঁড়ায় সেটা আসলে দেখার ব্যাপার। বাট সম্ভাবনা যে দেখিয়েছে সেটাই বা কম কি, কারণ আমি ধরে নিলাম যে 50 জন ট্রায়ালে পার্টিসিপেট করছে, সেখান থেকে যদি 10% সাকসেসও হয়, 10% সাকসেস হলেও সেটা বাংলাদেশের জন্য বড় ব্যাপার। মানে অন্তত 5টা প্লেয়ার যদি পাওয়া যায় যারা আগামী দিনে লম্বা সময় ধরে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে, সেটা পেলেও আমার মনে হয় যে এই ট্রায়াল ডেফিনেটলি সাকসেসফুল হবে। সো দ্বিতীয় দিনের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে। সো লেটস সি তারা আসলে কেমন করেন।